আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। এই 2025 সালটা আমরা ভারতবাসী হিসেবে গর্বিত। তার কারণ আমাদের বোন দিদিরা এই 2025 সালটা আমাদেরকে অনেক কিছু ভালো ভালো জিনিস উপহার দিয়েছে। যেমন এই 2025 সালে আমরা কি দেখতে পেলাম যে মহিলারা প্রথমে 50 ওভারের বিশ্বকাপ জিতলো ক্রিকেটে। আবার আমরা 2 নম্বর কি দেখলাম, 2 নম্বর দেখলাম টি20 বিশ্বকাপ অন্ধ মহিলারা জিতলো। নামে ওরা অন্ধ, কিন্তু তারা এই গোটা ভারতবাসীকে কিন্তু আলোর পথ দেখিয়ে দিল। 3 নম্বর কি, এই 2025 সালে কিন্তু আমাদের মহিলারা কাবাডি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। তাহলে আমরা বলতেই পারি এই 2025 সালটা আমাদের মহিলা এম্পাওয়ারমেন্টের বছর, ওমেন এম্পাওয়ারমেন্টের বছর। এই 2025 সালে আমরা আমাদের এই মহিলাদের জন্য প্রত্যেক ভারতবাসী গর্বিত। আজকের টপিক হচ্ছে ব্লাইন্ড ওম্যান টি20 ওয়ার্ল্ড কাপ। এদের কাছ থেকে কিন্তু একটা জিনিস শিক্ষা নেওয়ার আছে। কি শিক্ষা নেওয়ার আছে আমাদের? যে আজকের আমাদের বোনেরা বা দিদিরা হয়তো শারীরিকভাবে অন্ধ, কিন্তু তারা মানসিকভাবে কিন্তু দৃষ্টিশক্তি সম্পন্ন। তাই জীবনে উন্নতি করতে গেলে আমরা যতই প্রতিবন্ধী হই না কেন, আমরা যদি মানসিকভাবে সবল হই তাহলে আমরা অবশ্যই কিন্তু যে কোনো কাজে কিন্তু আমরা জয় হতে পারবো। কিন্তু আমাদের সমাজে দেখা গেছে অনেকে কিন্তু আমরা মানসিকভাবে প্রতিবন্ধী হয়ে আছি, শারীরিকভাবে হয়তো সুস্থ আছি, তাই যে কোনো কাজ করতে গেলে আমরা বাহানা দিই। আমায় যদি ভালো ঘরে জন্ম হতো, আমার যদি ওই থাকতো, আমার যদি এরকম হতাম, আমি যদি এরকম হতাম তাহলে সফল হতাম। আজকে যদি আমাদের এই মহিলারা এরকম ভাবতো আমাদের মতো, তাহলে তারা কিন্তু সফল হতে পারতো না। তাই এদেরকে প্রথমে আমি স্যালুট জানাই আমার সমস্ত বোনেদেরকে, যে তারা হয়তো ভগবান ঈশ্বর তাদেরকে দৃষ্টিহীন করেছে, কিন্তু তাদেরকে মানসিকভাবে কিন্তু সবল করেছে। তাই আজকে তারা গোটা বিশ্বের কাছে ভারতের নাম উজ্জ্বল করেছে। চলুন প্রথমেই তাহলে আমাদের এই যে ভারতের জয় জয়কার হয়েছে, সেই জয় জয়কার একটু আমরা উদযাপন করে নিই, ঠিক আছে? এবং প্রত্যেক আমার ক্রিকেটার মহিলাকে আমরা সম্মান জানাই, এবং কাবাডি যারা যে বিশ্বকাপ জিতে তাদেরকে সম্মান জানাই, ঠিক আছে? চলুন তাহলে আজকের আমাদের টপিকে আমরা একটু আলোচনা করি। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে এখান থেকে প্রচুর কোশ্চেন প্রতিবন্ধক পরীক্ষায় আসবে। চলুন তাহলে আজকের টপিকে এবার ফিরে যাই। আজকে যেটা আমরা পড়বো তাহলে ব্লাইন্ড ওমেন টি20 ওয়ার্ল্ড কাপ। চলুন, এটা আমি কতগুলো পার্টে বিভক্ত করেছি, যে পার্টগুলো আপনাকে প্রত্যেক ভালো করে দেখতে হবে, তার কারণ কোশ্চেন অনেক আসবে। পার্ট 1-এ আমরা কি দেখে নেবো, এই যে বিশ্বকাপটা এটা হচ্ছে প্রথম বিশ্বকাপ, এডিশনের ফার্স্ট, এই প্রথম কিন্তু ব্লাইন্ড ওমেন বিশ্বকাপ অনুষ্ঠিত হলো। ফরম্যাট কি ছিল? ফরম্যাট ছিল টি20 ফরম্যাট। ডিউরেশন কি ছিল? ডিউরেশন হচ্ছে 11 থেকে 23 নভেম্বর 2025 পর্যন্ত কিন্তু খেলা হয়েছিল। হোস্ট কান্ট্রি অর্থাৎ এই বিশ্বকাপটা কোন কোন দেশ আয়োজন করেছিল? ভারত এবং শ্রীলঙ্কা। টোটাল কটা টিম পার্টিসিপেট করেছিল? না 6টা টিম পার্টিসিপেট করেছিল। টোটাল কটা ম্যাচ হয়েছিল? 18টা কিন্তু ম্যাচ হয়েছিল। এবার চলুন আমরা পার্ট 2 কি দেখে নেব, যে এই 6টা দেশের নাম এবং তাদের ক্যাপ্টেনের নামগুলো চলুন আমরা একটু দেখে নিই। প্রথম হচ্ছে ভারত, ভারতের ক্যাপ্টেন নাম কি ছিল? দীপিকা টিসি, ওকে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে নেপাল, নেপালের ক্যাপ্টেন নাম কি ছিল? গীতা পাউডেল। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে পাকিস্তান, পাকিস্তানের ক্যাপ্টেন নাম কি ছিল? নিমরা রফিক। 4 নম্বর কি? শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার ক্যাপ্টেন নাম কি ছিল? প্রিয়ান্থা কুমার। 5 নম্বর হচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার নাম কি ছিল? কোটলে ওয়েরেক। 6 নম্বর হচ্ছে ইউএসএ, ক্যাপ্টেন নাম কি ছিল? অ্যাবে ফিংলিয়া। তাহলে আমরা দুটো সেটে দেখে নিলাম। 3 নম্বর আমরা কি দেখে নেব, এই বিশ্বকাপের প্রথম ম্যাচটা কোন স্টেডিয়ামে হয়েছিল এবং শেষ ম্যাচটা কোন স্টেডিয়ামে হয়েছিল। না, এই ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচটা লোকেশন ছিল মডার্ন স্কুল গ্রাউন্ড দিল্লি, আর শেষ ম্যাচের লোকেশন কি ছিল? কলম্বো পি সারভানামুত্তু স্টেডিয়াম। নামটা একটু কঠিন না, সারভানামুত্তু স্টেডিয়াম, ওকে। চলুন এরপর আমরা পার্ট 4-এ কি দেখে নেব, ভারতের প্রথম ম্যাচ কোন দেশের সাথে হয়েছিল এবং শেষ ম্যাচ কোন দেশের সাথে হয়েছিল। না, ভারতের প্রথম ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কার সাথে, শ্রীলঙ্কা 41 রান করেছিল 10 উইকেট হারিয়ে, আর ভারত কি করেছিল? 43 রান করেছিল। এই ম্যাচে কে জয় হয়েছিল? ভারত কিন্তু জয়লাভ করেছিল। এবং ভারতের শেষ ম্যাচ কার সাথে হয়েছিল? না, ভারতের শেষ ম্যাচ নেপালের সাথে হয়েছিল। এখানে কি হয়েছিল? ভারত কিন্তু প্রথম ব্যাট করে 117 রান করেছিল 3 উইকেট হারিয়ে, আর
শ্রীলঙ্কা কত করেছিল? 114 রান করেছিল 5 উইকেট হারিয়ে। সরি, প্রথম ব্যাট করেছিল নেপাল। এই ম্যাচে কিন্তু কে জিতেছিল না, এই ম্যাচে কিন্তু ভারত জিতেছিল। তাহলে এই বিশ্বকাপে ভারতে যে প্রথম ম্যাচ সেখানে ভারত জয়লাভ করেছিল, এই ভারতের যে শেষ ম্যাচ সেখানেও কিন্তু ভারত জয়লাভ করেছিল। তাহলে আমরা এই 4টে পার্টে আমরা অনেক তথ্য জেনে নিলাম। চলুন আরো ধীরে ধীরে আমরা এই বিশ্বকাপ সম্পর্কে আরো তথ্য জেনে নেব। চলুন আমরা আরো একটু তথ্য দেখে নিই। না, পার্ট 5-এ আমরা কি দেখে নেব, এই বিশ্বকাপে উইনার কে হয়েছে? অবশ্যই আমাদের প্রিয় দেশ ভারত এই বিশ্বকাপ জিতেছে। এটা মনে রাখবেন, এই বিশ্বকাপটাই প্রথম কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে, প্রথমবারই কিন্তু ভারত চ্যাম্পিয়ন হয়ে গেছে। রানার্স আপ কে হয়েছে? নেপাল। প্লেয়ার অফ দ্য ম্যাচ কি হয়েছে? প্লেয়ার অফ দ্য ম্যাচ হচ্ছে ফুলা সোরেন, ঠিক আছে, 44 রান করেছে 27 বলে। আর ভারতের অবশ্যই কোচের নাম মনে রাখতে হবে। ভারতের টিমের কোচ কে ছিল না, ভারতের টিমের কোচ ছিল চান্দু ভি। ওকে, তাহলে পার্ট 5 আমরা দেখে নিলাম। এবার পার্ট 6 আমরা কি দেখে নেবো, সেমিফাইনাল ম্যাচ কোন কোন দেশ খেলেছিল সেটা জন্য একটু দেখে নিই। না, 22 তারিখে দুটো সেমিফাইনাল খেলা হয়েছিল। প্রথম সেমিফাইনাল হয়েছিল অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া খেলা হয়েছিল, যেখানে ইন্ডিয়ার 9 উইকেটে ম্যাচ জিতেছিল। আর একটা খেলা হয়েছিল পাকিস্তানের সাথে নেপালের খেলা হয়েছিল, সেখানে নেপাল 7 উইকেটে জিতেছিল। এই দিক থেকে ইন্ডিয়া এবং এই দিক থেকে নেপাল, এই দুজনের মধ্যে কিন্তু ফাইনাল খেলা হয়েছিল। চলুন এবার আমরা পার্ট 7 আমরা দেখে নেব কি, যে টোটাল আমি আগেই বলেছি টোটাল ম্যাচের সংখ্যা কত ছিল না, 7 আর 5 12 13 14 3 17 18টা টোটাল ম্যাচ হয়েছিল। এই 18টা ম্যাচের মধ্যে কোন টিম কটা ম্যাচ জিতেছিল চলুন এবার সেটা দেখে নিই। ভারত জিতেছিল 7 বার, নেপাল জিতেছিল 5 বার, পাকিস্তান জিতেছিল 3 বার, শ্রীলঙ্কা 1 বার, অস্ট্রেলিয়া 1 বার। টোটাল যোগ করি 7 আর 5 12, 12 আর 3 15 16 17 বার হচ্ছে। তাহলে একটা মিসিং আছে। একটা ম্যাচ কি হয়েছিল, ইউএস এর সাথে অস্ট্রেলিয়া খেলা হয়েছিল 18, 11, 25 তারিখে, কিন্তু সেই ম্যাচটা বৃষ্টির জন্য ম্যাচটা পরিত্যক্ত হয়ে গিয়েছিল। টোটাল 18টা ম্যাচের মধ্যে কে কটা ম্যাচ জিতলো সেটা আমরা দেখে নিলাম। এবার চলুন আমরা পার্ট 8-এ একটু দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কিরকম তথ্য? আমাদের হয়তো মনে অনেকে কোশ্চেন আসছে যে যারা দৃষ্টিহীন তারা কি করে দেখতে পাবে বল, কি করে রান করতে পারবে, কি করে ক্যাচ নেবে, এই কোশ্চেনগুলো আমারও মনে ছিল, আমি স্টাডি করার পর জেনেছি। চলুন এবার আপনাদেরকে একটু জানিয়ে দিই। না, এখানে প্রত্যেক খেলোয়াড়রা বিশেষ ক্ষমতা সম্পন্ন হয়, কাউরের দৃষ্টি সম্পূর্ণ নষ্ট হয়, কাউরের আংশিক নষ্ট থাকে। টোটাল প্লেয়ারকে 3 ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। একটা হচ্ছে B1 মানে ফুললি ব্লাইন্ড, B2 B3 আংশিক ব্লাইন্ড। ওকে, এবার টোটাল 11 জনকে নিয়ে কি করা হয়, 11 জনকে নিয়ে টিম গঠন করা হয় এবং এদেরকে একটা সাদা প্লাস্টিক বল দেওয়া হয়। কি বল দেয়? সাদা প্লাস্টিক বল দেওয়া হয় এবং সেই বলে কিন্তু একটা বিয়ারিং থাকে। এবার এই বলটা কি করতে, এইভাবে গড়িয়ে দিতে হয়। এবার বলটা যখন গড়িয়ে দেওয়া হয়, যেহেতু প্লাস্টিক বলার বিয়ারিং থাকে, একটা কিন্তু আওয়াজ হয় বলের মধ্যে, সেই আওয়াজটা ক্যাচ করে শুনে তারপর কিন্তু তারা বলটাকে মারে, ঠিক আছে। তাহলে দেখুন কি বলছে, 11টি খেলোয়াড় নিয়ে গঠিত হয়, যেখানে একটি সাদা প্লাস্টিকের বল দিয়ে খেলা হয়, যার মধ্যে বল বিয়ারিং থাকে, যা গড়িয়ে পড়ার সময় শব্দ করে, যার ফলে খেলোয়াড়রা তা শুনতে পায়। তাহলে এইভাবে কিন্তু টোটাল ম্যাচটাকে কন্ডাক্ট করা হয়, এইভাবে খেলে। তাহলে আজকে আমরা কি দেখে নিলাম, যে আমাদের ব্লাইন্ড ওমেন T20 ওয়ার্ল্ড কাপ সম্পর্কে দেখে নিলাম। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদেরকে কিন্তু জেনে নিতে হবে। তার কারণ এগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোশ্চেন আসতে পারে বা বিভিন্ন ইন্টারভিউ কিন্তু আপনাদেরকে ধরতে পারে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।